আমার পর সব দায়িত্ব আমার মাটা আছে। আমি ছাড়া আমার দেখার কেউই নাই, কিন্তু সে এজেন্টের কাছে বিক্রি করে দিচ্ছে। সে এজেন্ট আমার কোনো কাজ দিতে পারে নাই। 2 দিন খালি পানি খেয়েছিলাম। কাছে থাকলে হয়তো আমি আপনাকে বুকে টেনে নিতে পারতাম, কিন্তু সেটা তো হচ্ছে না। আমি যদি মরে গেলে তো গেলামই, আর যদি বাইচে থাকি অবশ্যই আপনার সাথে আমি দেখা করবো। কি কি কষ্ট আহ, এই মুহূর্তে বেশি হইতেছে একটু বলেন, আমি চেষ্টা করব সেটাকে সমাধান করার এবং এখান থেকে ওষুধ পাঠিয়ে আপনার ব্যবস্থা গ্রহণ করার। আমার এত খারাপ লাগলো যে এই মালয়েশিয়া গেছেন কয় মাস হলো ভাইয়া? 5 মাসের 10-12 দিন বাকি আছে। আমারে কই আনছে যে মোটর কোম্পানি এসি এর কাজ হবে। এসি থেকে মোটর কোম্পানি ওভার টাইম আছে, ভালো 70-80 হাজার টাকা বেতন আছে, সর্বনিম্ন নিচ্ছি সরাসরি কোম্পানি। আমি বারবার জিজ্ঞেস করছি যে আমি গরিব মানুষ, আমার বাপটা না, এটা ভাই নাই, এটা চাচা না, আমার খালি এখানে আমার একটা ফ্যামিলি আছে। আমার পর সব দায়িত্ব আমার মাটা আছে। আমি ছাড়া আমার দেখার কেউই নাই, কিন্তু আইনের সাইডে সে এজেন্টের কাছে বিক্রি করে দিচ্ছে। আহারে, বিক্রি করে দিচ্ছে সে এজেন্ট, আমার কোনো কাজ দিতে পারে নাই। ওখানে কোথায় আছেন, কিভাবে খাওয়া দাওয়া করছেন, কিভাবে থাকছেন তাহলে? কিছু বন্ধু ছিল, ওদের কাছ থেকে ঠিক, তারপরে মালয়েশিয়া আমার পাড়া প্রতিবেশী একজন ছিল, সে আমার কিছু টাকা দিয়ে গেছিল। তারপরে এই জায়গায় আবার এক বাঙালি 2 দিন খালি পানি খেয়েছিলাম। পরে মাদারীপুর বাড়ি এক বাঙালি মানে আমার সৈমতিক তাকাইয়া মানে খাইছে, পরে আসলে ওনার ওই জায়গায় নিয়ে আমারে 1 সপ্তাহ ধরে খাওয়াইছে, তারে কিছু টাকা দিছিল যে তুমি আপাতত চলবে। আপনি বললেন যে 2 দিন শুধু পানি খেয়েছিলেন। এই কথাটা শুনে আমার ভীষণ কষ্ট লাগছে এবং আপনার জীবনে যে দুর্যোগ নেমে এসেছে এটা আসলে অবর্ণনীয় কষ্ট। আজকে আপনি দূরে আছেন, কাছে থাকলে হয়তো আমি আপনাকে বুকে টেনে নিতে পারতাম, কিন্তু সেটা তো হচ্ছে না। নিশ্চয়ই আপনার উত্তরোত্তর সাফল্য এবং মঙ্গল কামনা করি। আল্লাহ যেন আপনার এই দুর্দিন কাটিয়ে সুদিন ফিরায় দেয়, কারণ আপনি যে কষ্টে আছেন সেটা থেকে আর আসলে। আর একটা কথা স্যার, আমি যদি মরে গেলে তো গেলামই, আর যদি বাইচে থাকি অবশ্যই আপনার সাথে আমি দেখা করবো। জানেন, আপনাকে আমার কাছ থেকে দেখার অনেক আমার একটা আশা, যে আপনার মানে মানুষকে যে মানুষ কতটা ভালোবাসতে পারে স্যার। আপনার যদি ওই লাইফ গুলো না থাকলে কখন বুঝতে পারতাম না যে একটা মানুষ কতটা পৃথিবীতে ভালো হইতো, এখন এতটা ভালো মানুষ আছে। ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে, আপনি সুস্থ হন আগে। আপনার কি কি কষ্ট আহ, এই মুহূর্তে বেশি হইতেছে একটু বলেন, আমি চেষ্টা করব সেটাকে সমাধান করার এবং এখান থেকে ওষুধ পাঠিয়ে আপনার ব্যবস্থা গ্রহণ করার। সব সময় কারেন্ট জন্য আর কি ওই খালি ইঙ্গে ইঙ্গে এই যে পানি দেখা আর কি বেশি ইঙ্গে, তাছাড়া এমনি জায়গায় কোনো সমস্যা না, কোনো বেশি একটা বাজে না ইঙ্গে। আর এই এই সাইডটা ব্যথা হয়, আবার এই সাইডে ওরকম ব্যথাও না, ইঙ্গেও না, ডাইন সাইড ভালো, কিন্তু বাম সাইডে আর কানের এই সাইডটা একটু ব্যথা করে ভিতরে হালকা কি ব্যথা করে, ফরফর করে দু এক সময় শব্দ হয়, কিন্তু কোনো পানি পুষ এরকম কোনোদিন হয় না আমার কানের ভিতর। কোনো কিছু ন্যাকড়া দিলে চাই, কটন বাদ দিলে কোনো কিছু আসে না। কিন্তু এরকম নখ দিয়ে এরকম যদি যাতায়াতে ধরি, কিন্তু নখের মাথায় পানির মতো আর কি ঘামায় নখ। এই যে যে আপনার গলার মধ্যে কাটা কাটা ফুটছে বা মনে হচ্ছে কিছু একটা আটকে আছে, এটাকে বলা হয় ফরেন বডি সেন্সেশন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গলার মধ্যে ফ্যারিনজাইটিস হলে এরকম হতে পারে। যদি ইগল সিনড্রোম থাকে, অর্থাৎ আমাদের একটি হাড় আছে, এখানে নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস, এটা যদি কখনো কখনো বর্ধিত হয়ে যায় তখন কিন্তু ভাইটাল স্ট্রাকচারস আছে, গ্লসোফেঞ্জিয়াল নার্ভ আছে, সেটাকে কম্প্রেস করলেও এরকম কাটা কাটা বিধে প্লাস কানের মধ্যে ব্যথা করে, যেটি আপনি বললেন। তো এখন যেহেতু আপনি দূরে আছেন, আমি একটি প্রাথমিক ট্রিটমেন্ট আপনাকে পাঠাচ্ছি। হ্যাঁ, ট্রিটমেন্টটি আপনি গ্রহণ করেন। 3 মাস পর আমি আবার ভিডিও কলে আপনাকে দেখতে চাই এবং আপনার সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা আমি আপনাকে দিব। এবং যখন আপনি ছুটিতে আসবেন দেশে, তখন আমি আপনার সরাসরি গলার পরীক্ষা করাবো। করে যদি আমরা দেখি যে হ্যাঁ, এটা ইগল সিনড্রোম বা স্টাইলয়েড প্রসেসটা অনেক বেশি বর্ধিত, সেক্ষেত্রে প্রয়োজনে আমরা অপারেশনও করে দিতে পারবো। আপনি ভয় পান না, এটার সঠিক ট্রিটমেন্ট আছে। আপনাকে আমি কিছুক্ষণের মধ্যেই প্রেসক্রিপশন করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। তাহলে ভালো থেকেন, আপনার জন্য দোয়া করি। জি, আপনিও ভালো থাকবেন। এই যে যে প্রবাসী ভাইয়ের দুর্দশার কাহিনীটি আপনারা শুনলেন, সেটা নিশ্চয়ই আপনাদের ভিতরটাও কাঁপিয়ে দিয়েছে। খারাপই লাগে যখন এরকম পরিবার পরিজন সবাইকে ফেলে দূর পরবাসে যেয়ে আসলে এভাবে কষ্ট নিয়ে বেঁচে থাকে যে মানুষগুলো, তাদের জন্য সত্যি আমাদেরও কষ্ট হয়। আসুন আমরা এই মানুষগুলোকে সাপোর্ট করি, তাদেরকে উপযুক্ত সম্মান প্রদান করি,
তারা দূরে থেকে অনেক ক্ষেত্রে চিকিৎসাও নিতে পারে না অর্থের অভাবে। তো তারপরও আমি চেষ্টা করছি অনলাইনে তাদের একটি কনসালটেশন দেওয়ার, এবং সেই কাজটি আমি করে নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আমি প্রবাসী ভাইদের একটু পাশে থাকতে পারছি। তো যারা এভাবে দূর প্রবাসে রয়েছেন, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষ দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন, আপনারা চাইলে আমার এই কনসালটেশনটি গ্রহণ করতে পারবেন। আমি আছি আপনাদের পাশে। আর এই ভাইটি যে দুঃখের কথা, কষ্টের কথা শোনালেন, জানালেন, নিশ্চয়ই আপনারা দোয়া করবেন যাতে তিনি খুব দ্রুত এই চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে যায়, এবং তার যে স্বপ্ন নিয়ে সে বিদেশ পাড়ি জমিয়েছে, মালয়েশিয়া আছে, সে যেন তার স্বপ্ন পূর্ণ করে তার পরিবারের পাশে থাকতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।